কুমিল্লায় যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্পের কমান্ডার প্রত্যাহার, উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি। ইজতেমার দ্বিতীয় দিনে ফজরের পর থেকেই চলছে বয়ান ও জিকির। নোয়াখালীতে চুলার আগুনে দগ্ধ স্বামী স্ত্রীর মৃত্যু। দেখছেন এটি নিউজ। এতক্ষণ শুনছিলেন আকিজ বশির গ্লাসের সৌজন্যে সংবাদ শিরোনাম। এবার পুরো খবরে চলে যাচ্ছে। দর্শক, অমর অক্টিশে বইমেলার উদ্বোধন হয়েছে। সেই অনুষ্ঠানে এখন উপস্থিত আছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সেখানে সরাসরি চলে যাচ্ছি। আমাদের প্রধান উপদেষ্টা সেখানে বক্তব্য রাখছেন। এই টান গভীরতর হয়েছে, আমাদেরকে দুঃসাহসী করেছে। ছাত্র জনতার অভ্যুত্থান তারই জ্বলন্ত প্রমাণ। দুঃস্বপ্নের বাংলাদেশকে ছাত্র জনতা নতুন বাংলাদেশে রূপান্তরিত করার জন্য ঝাঁপিয়ে পড়েছিল। তারা অসম্ভব করে দেখিয়েছে। আমাদের তরুণ তরুণী, কিশোর কিশোরী রাস্তার দেয়ালে দেয়ালে তাদের স্বপ্নগুলো, তাদের আকাঙ্ক্ষাগুলো, তাদের দাবিগুলো অবিশ্বাস্য দৃঢ়তায় এঁকে দিয়েছে। আমাদের রাস্তার দেয়াল এখন ঐতিহাসিক দলিলে রূপান্তরিত হয়ে গেছে। এগুলির স্থান এখন আমাদের বুকের মধ্যে এবং জাদুঘরে হওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। আমি অভিনন্দন জানাচ্ছি বইমেলার উদ্যোক্তাদের। উপস্থাপন করেছেন, তাদের উদ্দেশ্যে আমরা একটা হাততালি দিই। বাংলা একাডেমি আয়োজিত বইমেলা আমাদের জাতীয় জীবনের গুণগত প্রতিযোগিতা সৃষ্টি করার জন্য এবং আগ্রহ বাড়ানোর জন্য প্রতি বছর বিষয়ভিত্তিক সেরা লেখক স্বীকৃতির আয়োজন করলে লেখকরা এই স্বীকৃতি পাওয়ার জন্য এবং সেরা লেখকরা সেরা প্রকাশক পাওয়ার জন্য অনেক সহায়ক হবে। আমি এই প্রস্তাব দিচ্ছি। আমরা যদি ২১-এর ভাষা আন্দোলনকে আরো গভীরতর প্রেক্ষিতে স্বাধিকার আন্দোলন হিসেবেও দেখি, তাহলে অমর ২১-এর গণ্ডি বৃহত্তর হয়ে দাঁড়ায়। তখন আমরা ভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে কিশোর কিশোরী, তরুণ তরুণীদের তাদের সৃজনশীলতার জন্য স্বীকৃতি দিতে পারি, নতুন উদ্যোক্তা হওয়ার জন্য স্বীকৃতি দিতে পারি। শহর ও গ্রামের নারী পুরুষকে কৃষি, শিল্প, সাংস্কৃতিক জগৎ, বিজ্ঞান, বাণিজ্য, শিক্ষা, অন্যান্য ক্ষেত্রে যারা নির্দিষ্ট বছরে জাতির জন্য অবদান রেখেছেন তাদের স্বীকৃতি দিতে পারি। কিশোর কিশোরী, তরুণ তরুণীদের তাদের সৃজনশীলতার জন্য স্বীকৃতি দিতে পারি, নতুন উদ্যোক্তা হওয়ার জন্য স্বীকৃতি দিতে পারি। শহর ও গ্রামের নারী পুরুষকে কৃষি, শিল্প, সাংস্কৃতিক জগৎ, বিজ্ঞান, বাণিজ্য, শিক্ষা, অন্যান্য ক্ষেত্রে যারা নির্দিষ্ট বছরে জাতির জন্য অবদান রেখেছেন তাদের স্বীকৃতি দিতে পারি, তাদের জন্য আনুষ্ঠানিক আয়োজন করে দিতে পারি। প্রবাসী বাংলাদেশিদের, প্রবাসী শ্রমিকদের অবদানের জন্য স্বীকৃতি দিতে। আমার সব কথা আপনাদের গ্রহণ করতে হবে এমন চিন্তা করি না, তবে নিজের বলার সুযোগ যখন পেয়েছি তখন বলে রাখলাম। বাংলা একাডেমিকে ধন্যবাদ। আপনাদের উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এর সঙ্গে ২১শে বইমেলা ২০২৫-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। আমাদের সহায় হন। ধন্যবাদ। সমবেত সুধীজন, এখন মাননীয় প্রধান উপদেষ্টা বইমেলা পরিদর্শন করবেন। আমরা স্ব আসনে বসে থেকে বইমেলার শুভ উদ্বোধনের আনুষ্ঠানিকতায় সহায়তা করব। আপনাদের সকলকে ধন্যবাদ।
দর্শক, আমরা এতক্ষণ ছিলাম অমর 21শে বইমেলায়। সেখানে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বক্তব্য রেখেছেন, উদ্বোধন করেছেন এবং কিছুক্ষণের মধ্যে উনি সবগুলো স্টল ঘুরে দেখবেন। কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে আটক যুবদল নেতা তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় সেনা ক্যাম্পের কমান্ডারকে প্রত্যাহার করা হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর আইএসপির আজ এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়, 31 জানুয়ারি ভোর 3টার দিকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যৌথ বাহিনীর অভিযানে কুমিল্লার আদর্শ সদর উপজেলা থেকে আটক করা হয় মোহাম্মদ তৌহিদুর রহমানকে। একই দিন দুপুর 12:30টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে একটি উচ্চ পদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে দোষী সাব্যস্ত ব্যক্তিদের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইএসপিআর। এদিকে তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনার জরুরি তদন্তের নির্দেশ দিয়েছে সরকার। যুবদল নেতা তৌহিদুল ইসলামের মৃত্যুর বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ ও মানববন্ধন করেছে স্বজন ও এলাকাবাসী। সকালে তৌহিদের পাঁচথুবি গ্রামে বিক্ষোভ করেন তারা। এরপর দুপুরে জেলা প্রেস ক্লাবের সামনে তৌহিদুল ইসলামের মৃতদেহ নিয়ে মানববন্ধনে অংশ নেন স্বজন ও এলাকাবাসী। তৌহিদুল ইসলাম আদর্শ সদর উপজেলার পাঁচথুবি গ্রামের মোখলেসুর রহমানের ছেলে ও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ছিলেন। মানববন্ধনে তৌহিদের স্ত্রী ও ভাই অভিযোগ করেন, তৌহিদুলের কাছে অস্ত্র আছে এমন অভিযোগ তুলে বৃহস্পতিবার দিবাগত রাত 2:30টার দিকে যৌথ বাহিনী তাকে ধরে নিয়ে যায়। শুক্রবার দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তৌহিদের মৃত্যু হয় বলে জানায় কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশ। আমার নাম লুথুর রহমান। তোমার হাবিব না বলতে নামে গেলে স্যার আমার নাম লুথুর রহমান। এবার আমি আদিকের দেয়লাম, আদিকে বিশ্বাস করে না, কিছু করে না, কইয়া স্যারকে থানা দিয়ে এলেছে, ঘুষি দিয়ে এলেছে সেনাবাহিনীর লোক। বলছে এটা হাবিব হাবিব, ও বলছে আমি হাবিব না, আমি তৌহিদ। ওর হাতের ডানা ধরে নিয়ে আসছে, ওই বলছে আমাকে ছাড়েন, আমি নিজের থেকে আমি যাচ্ছি। তো মারা মারছে, ওরা আমার গাড়ির মধ্যে সুবাইছে, সুবাইয়ে তারপর তুলে দাঁড়াচ্ছে, নির্যাতনে মারা গেছে। বলছে এবার তোর গাড়ির মধ্যে এরপরে আবার নিয়ে গেছে, মানে ওই সময় মনে হয় আধমরা, মানে বাঁচার কোনো সম্ভাবনা নেই। এখানে নিয়ে যায় এই দুইজন ছিল সাথে, ওরা নাকি লাফ খাইছে এই গাড়ির ভিতরে। দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাচ্ছি অমর 21শে বইমেলার প্রাঙ্গণে, যেখানে আমাদের উপস্থিত আছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উনি প্রতিটি প্যাভিলিয়ন ঘুরে দেখছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে।
দর্শক, আমরা এতক্ষণ ছিলাম বইমেলা প্রতিদিন আয়োজনে, বইমেলা প্রাঙ্গণে, সৌজন্যে বাংলা লিংকের। এবার আমরা চলে যাচ্ছি ইজতেমার খবরে। বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনে চলছে বয়ান ও জিকির। ফজরের নামাজের পর থেকেই বয়ান শুরু হয়েছে। এবারের প্রথম পর্বে ইজতেমায় অংশ নিয়েছে 41 জেলা ও ঢাকা একাংশের মুসল্লিরা। গাজীপুরের টঙ্গী তুরাগ নদীর তীরে প্রথম পর্বের দ্বিতীয় দিনে বয়ান ইসলামের নানা বিষয় নিয়ে করা হচ্ছে আলোচনা। মুসল্লিরা নিজ নিজ খেতওয়ায় জিকির আর ইবাদত বন্দগিতে সময় পার করছেন। বিশ্ব ইজতেমার এই পর্বে 41 জেলা ও ঢাকা একাংশের মুসল্লিরা ছাড়াও অংশ নিচ্ছে বিদেশি মেহমানরা। আগামীকাল সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্ব। আখেরি মোনাজাত উপলক্ষে মধ্যরাত থেকে মোনাজাত শেষ না হওয়া পর্যন্ত টঙ্গীর ইজতেমা ময়দানের আশেপাশে মহাসড়কে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। দর্শক, খবরে এই পর্যায়ে নিশ্চিত ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গে থাকুন। মাদারীপুরে হাত পা বাঁধা অবস্থায় আজিজুল হাওলাদার নামে এক চা দোকানের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘন কুয়াশা নিয়ন্ত্রণ হারিয়ে 6 যানবাহনের সংঘর্ষ, আহত অন্তত 25। কুমিল্লায় নিহত তৌহিদুল ইসলামের মৃতদেহ নেওয়া হচ্ছে তার বাড়িতে। সেখানে আছেন আমাদের প্রতিনিধি হুমায়ুন কবির জীবন। বিস্তারিত জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। জীবন, আপনি শুনতে পাচ্ছেন? নেতা তৌহিদুল ইসলামকে যৌথ বাহিনী আটক করার পর যে মৃত্যুর ঘটনা ঘটেছে, সেই মৃত্যুর ঘটনার পরে কিন্তু এলাকাবাসী এবং যারা পরিবার রয়েছেন তারা কিন্তু আসলে তাদের ভিতরে সুখের ছোঁয়া নেমে এসেছে বলা যেতে পারে। এবং আমি বর্তমানে আছি নিহত তৌহিদুল ইসলামের বাড়িতে এসেছি। এখানে এসে দেখেছি যে আসলে এখানকার যারা এলাকাবাসী রয়েছে, গ্রামবাসী রয়েছেন, সবাই বলছেন যে এই যুবদল নেতা তৌহিদুল ইসলাম একজন সাদা মনের মানুষ ছিল বলে তারা দাবি করছেন। এবং আরেকটি বিষয় জানাতে চাচ্ছি যে এই যৌথ বাহিনী তাকে আটক করার পর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আজকে সকালে আমরা যেটি দেখেছি যে সকাল থেকে কুমিল্লায় বিভিন্ন কর্মসূচি হচ্ছে, মানববন্ধন হয়েছে, বিক্ষোভ মিছিল হয়েছে এবং সংবাদ সম্মেলনও করেছেন পরিবার এবং এলাকাবাসী। তো সবার একটাই দাবি, আসলে এই হত্যাকাণ্ডের ঘটনাটি যদি সুস্থ তদন্তের মধ্যে দিয়ে এবং যারা এই যৌথ বাহিনী আটক করে নিয়ে গেছে তাদের বিচারের দাবিও তারা মানববন্ধন এবং বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে তারা প্রতিবাদ জানাচ্ছেন। তো বলা যেতে পারে যে আসলে এই যুবদল নেতা তৌহিদুল ইসলামের জানাজা দুপুর 2টায় হয়েছে এবং এখন আবার 4টায় জানাজার কথা রয়েছে। আসরের পরে তার জানাজা অনুষ্ঠিত হবে এবং আমি এই মুহূর্তে তৌহিদুল ইসলামের বাড়িতে আছি। তার পরিবার, তার স্ত্রী এবং 4 কন্যা সন্তান রয়েছেন, তারা কিন্তু আহাজারি করছেন এবং তারা তাদের বাবার জন্য এবং স্ত্রী তার স্বামীর জন্য কান্নাকাটি করতেন। তো সব কিছু মিলে আসলে এই আদর্শ সদর উপজেলা পাঁচতবি ইউনিয়নের গ্রামে কিন্তু যারা সাধারণ বাসিন্দা তারা কিন্তু আসলে খুবই দুঃখ প্রকাশ করেছেন এবং তারা কিন্তু বলছেন যে এই ছেলেটি একজন ভালো ছেলে ছিল, তার নামে কোনো মামলা ছিল না বলে তারা দাবি করেছিলেন। তো ধন্যবাদ জীবন আপনাকে। দর্শক, প্রতিশোধ থেকে নয়, দেশকে কলঙ্কমুক্ত করতে গণহত্যার বিচার করা উচিত বলেছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। দুপুরে সুনামগঞ্জের সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয়ের মাঠে বাংলাদেশ জামায়াত ইসলামের সুনামগঞ্জ জেলা শাখার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। গণহত্যা মানবতার বিচার দিতে হবে এবং যাদেরকে গুম করা হয়েছিল এবং এখনো গুম করে রাখা হয়েছে, এই দুটি অপরাধের অবশ্যই বিচার হওয়া লাগবে। বাকিগুলোর বিচার আস্তে আস্তে হোক, আমাদের আপত্তি নেই। ভারতের চ্যাপ্টার শেষ, এ দেশে আর ভারতের দাসত্ব চলবে না বলে মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। দুপুরে টাঙ্গাইল শহরের পৌর উদ্যানে ওয়ার্ল্ড প্রতিনিধি সম্মেলনে তিনি এইসব কথা বলেন। সকলের স্টেক হোল্ডারদের কাছে টাঙ্গাইলের এই রাজনৈতিক ময়দান থেকে আহ্বান জানাবো, দলীয় স্বার্থে যেন আমরা অন্ধ না হই, আমরা যেন বিভ্রান্তিমূলক কোনো বক্তব্য না রাখি, আমরা যেন ভারতের সহানুভূতি পাওয়ার আর কোনো চেষ্টা না করি।
ভারত ইজ গন, ভারত ইজ লেফট, ভারতের চ্যাপ্টার শেষ। আমরা স্বাধীনভাবে আল্লাহ ছাড়া আর কারোকে পরোয়া করি, বাংলাদেশের রাজনীতি হবে না। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় রান্নাঘরের চুলার আগুনে দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে স্বামী স্ত্রী। সকালে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা AKM আজমল হুদা। নিহতরা হলেন জোরখালী গ্রামের মুন্দার বাড়ির নিমাই চন্দ্র মজুমদার ও তার স্ত্রী মিলনবালা। ওসি জানান, বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে নিমাই ও তার স্ত্রী ঘুমিয়ে পড়েন। গভীর রাতে রান্নাঘরের চুলা থেকে পুরো ঘরে আগুন লেগে যায়। এতে দুজনের শরীরে বেশিরভাগ অংশ পুড়ে যায়। আগুন গোয়ালঘরেও ছড়িয়ে পড়লে 4টি গরু পুড়ে মারা যায়। মাদারীপুরে হাত পা বাঁধা অবস্থায় আজিজুল হাওলাদার নামে এক চা দোকানির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে ডাসার উপজেলার ধামুসা সরকারি প্রাথমিক বিশ্ববিদ্যালয়ের পাশ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। তিনি ধামুসা গ্রামের মৃত আব্দুল রহিম উদ্দিন হাওলাদারের ছেলে। স্থানীয়রা জানান, শুক্রবার রাতে কাঁঠালতলা বাজারে নিজের দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন আজিজুল। তারপর থেকে নিখোঁজ ছিলেন তিনি। সকালে গ্রামের প্রাথমিক স্কুলের পাশে হাত পা বাঁধা অবস্থায় তার মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। ঘন কুয়াশার কারণে রংপুরের সড়কে 6টি যানবাহন দুর্ঘটনায় পড়েছে, তাতে আহত হয়েছে অন্তত 25 জন। সকাল 7:30টার দিকে রংপুর ঢাকা মহাসড়কের মিঠাপুকুর গড়ে মাথার 4 রাস্তার মোড়ে এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা 6টি বাস ট্রাক, পিকআপ ও কাভার্ড ভ্যান একে অপরকে ধাক্কা দেয়। এতে কয়েকটি গাড়ির সামনের উইন্ডশিল্ড গ্লাস ভেঙে যায় এবং অন্তত 25 জন আহত হন। গুরুতর আহত কয়েকজনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাড়িগুলোকে সরিয়ে নেওয়ার কাজ চলছে বলে জানিয়েছে বড়দরগা হাইওয়ে পুলিশ। এই ছিল দেশের খবরে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন AT নিউজ।